বিয়ের প্রলোভন দেখিয়ে কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন তাকে ধর্ষণ করেন। আমারে এই সব খারাপ কাম করছে। 5-6 মাস তার সাথে সে আমার লগে অবৈধ সম্পর্ক করে, তারপর বিয়ার কথা যখন আমি প্রস্তাব দিলাম তখন কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। রাত্রে মনে করুন যে আমি কাজ কামে গেছি আইছি দিই মেয়ে কান্দাছে, কান্দার পরে দেখো আমি কই কিরে কি হয়েছে কান্দাস কে, কয় ইসমাইল আয়া হাইরা। কিশোরীকে 5 মাস ইসমাইল ধর্ষণ করার পরে কিশোরী তাকে বিয়ের কথা জানান। কিশোরীকে ইসমাইল ধমক দিয়ে বাড়ি থেকে চলে যান এবং তাকে তাড়িয়ে দেন। এই ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে কিশোরীর আত্মীয়স্বজন তার বিচার চান এবং বিচার না পেয়ে কিশোরী থানায় মামলা করেন। ধর্ষণ মামলা করার পরে পুলিশ ইসমাইল হোসেনকে আটক করেন। আমরা এটা স্বাভাবিকভাবে বসেছি, এটারে সাংবাদিক সম্মেলন তারা ইচ্ছা করে এটাই তো। আমার বক্তব্যটা এটাই হচ্ছে যে ইসমাইল ভাইকে যারা চিনেন তারা অবশ্যই ধৈর্য ধরেন, সত্য অবশ্যই আমি উপস্থাপন করব। ইসমাইল ভাই বৈধ দ্বিতীয় স্ত্রী, সে মানুষের প্ররোচনায় যখন ডিভোর্স লেটার পাইছে মামলা দায়ের করেছে। সো এটা এখন প্রক্রিয়াধীন, আমরা নিষ্পত্তি করে সব তথ্যপাত্র নিয়ে আমি সব কিছু আমার পেজ এবং আমি প্রেস মিডিয়ার সামনে উপস্থাপন করব। আপনারা কেউ ভুল নিউজে বিভ্রান্তি। এই বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বলেন, কিশোরীর মা বাদী হয়ে ইসমাইল হোসেনের নামে ধর্ষণ মামলা করেন। সেই মামলার প্রেক্ষাপটে ইসমাইল হোসেনকে গ্রেফতার করে এবং কিশোরীকে পুলিশ হেফাজতে এনে মেডিকেল করানো হয়। ইসমাইল হোসেনকে কোর্টে প্রেরণ করা হয়।